বাবা নিজের দুঃখে সবাই কাঁদে, পরের জন্য কজন কাঁদে? আমার শিব ঠাকুর কেঁদেছিল। এত বড় উপকারী ভগবান আর কেহ নাই। সমুদ্র মন্থনে সেই কালকূট বিষকে ভগবান শঙ্করই ধারণ করেছিলেন। ওখানে বিষ্ণু ছিল, ব্রহ্মা ছিল, কালকূট বিষ কেউ নেয়নি। নীলকণ্ঠ মহাদেব হলেন বিষ ধারণ করে। শিব ঠাকুর সেদিন প্রমাণ করে দিলেন, ও ওগো জগতের জীব, তোমরা যদি অনন্ত পাপ করে থাকো, আমি রইলাম ভগবান শিব, আমি সমস্ত জীবের পাপগুলো কণ্ঠে ধারণ করে তোমাদের শিবত্ব দিয়ে দেব, তোমাদের মুক্তি দিয়ে দেব। এই জন্য আমি নীলকণ্ঠ, তোমাদের পাপময় বিষগুলো আমি কণ্ঠে ধারণ করব, আমি রইলাম তোমাদের জন্য। এমন ভগবান তো আর হয় না, এমন ভগবান আর হয় না। ইনি অনন্ত, ইনি দেবেরও দেব মহাদেব, ইনি ঈশ্বর 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 মহেশ্বর। এই জন্য ভগবান বিষ্ণু থেকে শিব নামকে আলাদা করলে তিনি নাম অপরাধে অপরাধী হয়ে যাবেন। আর একটা কথা বলি, যারা বৈষ্ণব আছেন এখানে, যিনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা শিক্ষা নিয়েছেন, যিনি তুলসীর মালা কণ্ঠে ধারণ করেছেন, দাদার সঙ্গে তিলক, তিনি যদি উপবাস থেকে শিবব্রত না পালন করেন, শিবব্রতে যদি অভিষেক আরাধনা না করেন, তার বৈষ্ণবত্ব নাশ হয়ে যায়। সেই মুহূর্তে তার বৈষ্ণবত্বই খারিজ হয়ে যায়, বৈষ্ণবত্ব থাকে না। যিনি শিবব্রত পালন করেন না, যিনি শিবব্রতকে আদর করে প্রতিপালন করেন না, তার বৈষ্ণবত্ব হানি হয়ে যায়, তার বৈষ্ণবত্ব ওই দিনই নষ্ট হয়ে যায়। বৈষ্ণবানাং যথাসম্ভ, সমগ্র বৈষ্ণবের চূড়ামণি হলেন পঞ্চানন ভগবান ভূতেশ্বর পশুপতি মহাদেব। তার মতো বৈষ্ণব চূড়ামণি আর কেউ? তো গোবিন্দের থেকে গোবিন্দ ভক্তের মহিমা বেশি। এই জন্য শিবরাত্রি প্রত্যেকটি বৈষ্ণবের আরাধনার বিষয়, উপবাসের বিষয়। যদি না করেন, ওই মুহূর্ত থেকে বৈষ্ণবত্ব থেকে সে খারিজ হয়ে গেল। এটি মহাপ্রভু সনাতনকে বলেছিলেন শিব চতুর্দশীর কথা। তিনি বলেছিলেন রাধাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, অদ্বৈত জয়ন্তী এবং অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, হরিবাসর একাদশী এবং শিব চতুর্দশী অবশ্যই বৈষ্ণবরা করবেন। ভগবান শঙ্কর কেঁদেছিলেন, আর ওই শিবকে বলেছিলেন বিষ্ণু, শঙ্কর আপনি একা কাঁদবেন কেন? আমিও কলিযুগকে প্রেম দেব বলে আমাকে আপনার সাথে মিশিয়ে নিন। এই সদাশিব আর মহাবিষ্ণু এক হয়ে আমাদের অদ্বৈত গোসাই হয়ে কেঁদে কেঁদে গৌরকে ডেকে এনেছিলেন। এই অদ্বৈতের মধ্যেই সদাশিব ভগবান শিব। অদ্বৈত যদি চোখের জলে তুলসী পাতায় ডেকে না আনতেন, আমার গৌর কলির প্রথম সন্ধ্যায় আসতেন না। এই জন্য ভগবান শিবই মহাপ্রভুকে জীবের দ্বারে প্রেম বিতরণের জন্য ডেকে আনলেন। সেই শিব চতুর্দশী, এই সময়টা আমাদের উচিত এই প্রেমের দ্বারা ভগবান শঙ্করের তার কৃপা কেমন জানেন? কাশীতে এক দরিদ্র শিব ভক্ত 3 দিন শিবের উপাসনা ধ্যান করছেন, তার বাড়িতে ছেলে মেয়েগুলো না খেয়ে আছে। উনি নিষ্কিঞ্চন শিব ভক্ত, তো ভগবানকে জানাচ্ছেন না। 3 দিন বাদে মা ছেলেগুলোকে পেটাচ্ছে, অন্ন নেই, ক্ষুধার জ্বালায় কাতর বলে কলকাতার এক ভদ্রলোক গিয়ে উপস্থিত। মা আমি কলকাতা থেকে এই 500 টাকা বাবুর জন্য এনেছি, বাবু কোথায়? বাবুর সামনে গেলে বললেন, আপনি কে, কেন এসেছেন টাকা নিয়ে এখানে? বললেন, বাবা আমি প্রতি সপ্তাহে একটু ভগবান শিবের মাথায় জল দেই। আমি বহুদিন ধরে ভগবান শিবকে প্রাণের দেবতা প্রাণারাম করে ডাকছি, এতদিন কৃপা হয়নি, তোমার জন্য কাল সাক্ষাৎ শিবের কৃপা হয়েছে। আমার শিয়রে এসে স্বয়ম্ভু শিব বলছেন, আমার এক ভক্ত কাশীতে 3 দিন না খেয়ে আছে, আমার সেবা করার দরকার নেই, যা এই অর্ঘ্য নিয়ে আমার ভক্তের দুয়ারে পৌঁছে দে। আমি আপনার জন্যই আমার ভগবান শঙ্করের মূর্তি দর্শন করেছি, কৃপা পেয়েছি বাবা, এইটুকু নিয়ে। উনি তখন অবাক হয়ে বললেন, আমি না খেয়ে আছি, তোমাকে তো জানাইনি শঙ্কর। হে শিব, তোমাকে তো আমি জানাইনি। এই হলো শিব, এই হলো তার করুণা।
একটা একটা বিল্লপত্রে যিনি ভক্তের ডাকে সাড়া দেন, এই আশুতোষ, ভগবান শিবের মহিমা বর্ণাতীত। এই জন্য গোবিন্দ দ্বারকাতে ভগবান শিবকে বন্দনা করেছেন, স্তুতি করেছেন, সাক্ষাৎ গোবিন্দ, সাক্ষাৎ গোবিন্দ। আর এই শিব ঠাকুরের, আমার রাধারানীর প্রতি, গোবিন্দের প্রতি কি করুণা জানেন? গোবিন্দ যখন যশোদার কোলে আবির্ভূত হয়েছিলেন নন্দালয়ে, ভগবান শিব দেখতে গিয়েছিলেন। ভগবান শিবকে দেখে গোবিন্দ কাঁদছে আর শিব হাসছে। এই শিবের জটা জুটো, সাপ ফোঁস করছে। যশোদা বলছে আমি কোলে দেব না, আমার গোপালকে আমি ওই সন্ন্যাসীর কোলে দেব না, বাকছাল পরিহিত সাপ। কিন্তু গোপাল কাঁদছে কেন জানেন? গোপাল কাঁদছে, হে শঙ্কর, আমি তোমার কোল কখন পাবো? তুমি কখন আমায় কোলে নেবে? কোলে ওঠার জন্য ভগবান কৃষ্ণ কাঁদছেন, কারণ শিবের মতো অত বড় ভক্ত তত্ত্ব তার জগতে নেই, বৈষ্ণব তত্ত্ব কাঁদছেন। মা যশোদা মনে করছে সাপ ফসফস করছে, শিব ঠাকুর বলছেন ও মা, গোপালকে দে, আমার ও কেমন ছটফট করছে আমার কোলে আসার জন্য, দে মা। বলেন আমি আশীর্বাদ করতে এসছি। এবার গোবিন্দ যখন কোলে উঠেছেন তখন গোবিন্দ হাসছেন, শিব ঠাকুর কাঁদছেন। কেন জানেন? কাঁদছেন এই জন্য, তোমাকে যারা কোলে পায়, তোমাকে যারা বুকে পায়, সে কি আর তাকে বুক ছাড়া করতে পারে না? আমি তো তোমার চরণ বুকে নিয়ে আছি, শিব ঠাকুর বুক থেকে ছাড়তে চাইছে না, এই জন্য কাঁদছেন। এখনই তো মায়ের কোলে আবার বুক থেকে নামাতে হবে। এই হলো আমার ভগবান শঙ্কর। এই জন্য শিব ঠাকুর বলেছিলেন তুমি ভূতেশ্বর মহাদেব হয়ে বৃন্দাবনেই থাকো। যারা আমার বৃন্দাবনকে পরিক্রমা করবে তারা যেন আগে এই ভূতেশ্বর মহাদেবকে প্রণাম করে আশীর্বাদ করে বৃন্দাবন ধরে, তা না হলে সে ব্রজকৃপা রাধা কৃপা পাবে না। এই ধামে আমি এটাকে গোশালা থেকে আজ থেকে ধাম রাম রাখলাম। আমাদের এই মদেবনা নামক এই ছোট মানুষটি, আমার মনে হচ্ছিল মদেবদা কি এই জগতের কেউ? আমি এতদিন তার স্বরূপটা বুঝতে পারিনি, উনি এই জগতের কেউ। গোশালা তার শ্মশান ভূমিকে দেখে বুকের মধ্যে এক আনন্দের দোল এলো। একটা মানুষ শ্মশানকে এই রূপ দিতে পারে? গোমাতাকে আপনারা হয়তো বলবেন তোমাকে ডেকে এনে চেয়ারে বসিয়েছে, সম্মান দেখিয়েছে, একটু স্তুতি করতে হবে না। এটি স্তুতি বাক্য নয়। যারা আমার গোবিন্দের জন্য, যারা আমার ভগবানের জন্য এমনি করে সমর্পিত হয় তারা সাধারণ নন, তারা অনেক অনেক জন্মের সুকৃতি লব্ধ কৃপা পেয়েছে। এমন সুন্দর নিজের কষ্টার্জিত অর্থ কে জগতের জন্য, ভগবানের সুখের জন্য, ভক্তের জন্য নিবেদন করতে পারে? এই জন্য অনেক ধন আছে অথচ ভক্ত সেবা, গোবিন্দের সেবা করে না। সে ভগবানের বুকে একটা তীর বিধিয়ে দেয়, যন্ত্রণা দিয়ে দেয়। আজ এই স্থানে এসে মনে হলো না যথার্থ কৃপা হয়েছে তার উপর, গৌর গোবিন্দের অশেষ বিশেষ কৃপা সঞ্চিত হয়েছে। এই মন্দিরে ভগবান শঙ্করের মস্তকে জলসিঞ্চনের বিধি ব্যবস্থা আছে। এখানে শিব মহিমা অপার। এই জন্য আপনারা এই চৈত্রে যে ভগবান শঙ্করের শিরে সিঞ্চিত জলরাশি পুষ্পমালা দেওয়ার জন্য একবার আসবেন। এটাই দক্ষিণাঞ্চলের একটি অন্যতম পীঠস্থান রূপে প্রকাশ হয়েছে। আরো এর মহিমা প্রকাশ হোক। ভগবান শঙ্করের মহিমা বড় অপার। তিনি জীবন নামের এক ব্রাহ্মণকে মেয়ের বিয়ে দিতে পারেন না, শিব ঠাকুরকে সারা রাত ধরে ডাকেন। শিব ঠাকুর বলল বৃন্দাবনে চলে যা, ওই গাছতলায় সনাতন গোস্বামী বসে আছে, ওর কাছে জানা তোর মেয়ের বিয়ে হয়ে যাবে। আচ্ছা ভগবান তুমি পারো না ওর মেয়ের বিয়ে দিতে, তুমি বৃন্দাবনে পাঠাচ্ছ কেন? শিব ঠাকুর বললেন যে আমার চরণ আশ্রয় নেয় আমি তাকে ব্রজ ভক্তি, কৃষ্ণ ভক্তি দিয়ে দিই। ওই জীবনকে পাঠালেন। জীবন গিয়ে সনাতনকে বলছেন প্রভু আমি এসেছি, আমার দুটো মেয়ে চাই না, বয়স্ক মেয়ে, আমি পাত্রস্থ করতে পারছি না। সনাতন বলছে ওরে জীবন, এক সময় আমি রাজা ছিলাম, তোর মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনেক অতুল ঐশ্বর্য দিতে পারতাম, কিন্তু আজ আমি এই ছেঁড়া কাটা গায়ে দিয়ে কুঠির বাঁধিনি, গাছতলায় বসেছি, আজকে তো তোকে দেওয়ার কিছু নেই। বলেন আপনি যদি না দেবেন তো আমার উপাস্য ভগবান শিব কেন পাঠালেন আপনার কাছে?
এই শিব ঠাকুর পাঠিয়েছে তোকে, ভগবান শঙ্কর পাঠিয়েছে? ও তাই তো হবে। ওই দেখ, ওই বালুর ঢিবিটার মধ্যে আমি একটা পরশ পাথর পেয়েছিলাম, ওইটা পায়ের আঙুল দিয়ে বালিতে লুকিয়ে রেখেছি, যদি কোনোদিন কারো কাজে লাগে। যা জীবন নিয়ে যা, ওই পরশ পাথরটা নিয়ে যা, ওটা লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যাবে। জীবন পরশ পাথরটা তুলে মাদুলিতে শুয়ে দেখে লোহার মাদুলি সোনা হয়ে সর্বনাশ। আমার হাতে পরশ পাথর, আমি কন্যাদায়গ্রস্ত ভিখারি। উনি তখন পরশ পাথরটা নিয়ে ফিরে এসে কি বলেছিলেন জানেন? যে মুখের কথায় পরশ পাথর দিয়ে দিতে পারে, আমার মনে হয় এর থেকে বড় সম্পদ তার কাছে জগতে আছে। ওগো, তুমি যে ধনে ধনী হয়ে মনিরা মানছ না, যে ধনে হইয়া ধনী মনিরে মাননা মনি তাহারও খানিক, এত বলি নদী তীরে ফেলিল যমুনার জলে মানিক ফেলে দিয়ে বলছে, তুমি যে ধনের আশায় বসে আছো গো, সেই ধন আমায় দাও। নিবি জীবন, আয় যমুনায় স্নান করে আয়, আমি রাধা নাম তোর কর্ণে দেব, আমি কৃষ্ণ নাম তোর কর্ণে দেব। জীবন, এই ধন পেলে, এই ধন আর কখনো তোকে ছেড়ে যাবে না। এই ধন পরম ধন। জীবন হয়ে গেল ভক্ত জীবন, জীবন হয়ে গেল ভক্তি মহারাজ। আপনাদের নিবেদন করি, এই শিবব্রতের চতুর্দশীকে যথাযথ সম্মাননা দিয়ে এমনি করে আপনারা শিব চতুর্দশী পালন করুন।